আচ্ছা, এটা একটু বড় প্রশ্ন, এটারই মধ্যে শেষের দিকে আর কি একটু সামারিটা হচ্ছে, এটা ছোট প্রশ্ন হিসাবে আসে। এটা বড় প্রশ্ন হিসাবে থাকতে পারে, ছোট প্রশ্ন হিসাবে থাকতে পারে। নম্বর দেখে নির্ধারণ করতে হবে তুমি কতখানি লিখবো। এক পাশে লিখেছি ডিরাক সমীকরণের সব টার্মগুলো আমরা এক পাশে লিখেছি। এই যে এখানে আই স্কয়ার ডেল বাই ডেল টি, এটা তো শক্তি অপারেটর, আর সাইগুলো কমন নিচ্ছি। তার মধ্যে এগুলো সব সাইগুলো আমরা কমন নিচ্ছি। আচ্ছা, এই সমীকরণের যে সমাধান সেটা আর ক্লেইন গর্ডন সমীকরণের সমাধান একই একই। ক্লেইন গর্ডন সমীকরণটা আমরা পেয়েছিলাম স্কয়ার সমান সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম স্কয়ার সি টু দি পাওয়ার থেকে, আর তার মানে এই সমীকরণটাও ওই শর্তটাকে মেনে চলবে। ইহার সমাধান ক্লেইন গর্ডন সংক্ষেপে লিখলাম। এই সমীকরণের সমাধান ক্লেইন গর্ডন সমীকরণকে সিদ্ধ করে, যেহেতু কাজে এই চিরায়ত ভরবেগের যে সম্পর্ক এটা পাওয়া যাবে ডিরাক সমীকরণ থেকে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এই সমীকরণে এখানে যে টার্মটা আছে তার এখানে মাইনাস টার্ম আছে, প্লাস টার্ম দিয়ে আমরা এটাকে গুণ করব। আমরা ম্যাম শুরুতে কি লিখলেন রসই দিয়ে? ইহার সমাধান, এটার সমাধান, এটা একটা হবে শিখে গেছিল, এটা দিয়ে আমরা গুণ করছি। একটু বেশি জায়গা লাগবে তো। ডান পাশে যেহেতু জিরো, গুণ করলেও জিরো। এখন এই ডট গুণ আর এই ডট গুণকে আমরা একটু ভেঙে লিখছি। আচ্ছা, পরের লাইনটা আমার অনেক বড় হবে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, কারণ এখানে আলফা ডট পি কে যদি ভাঙো তাহলে আলফা এক্স পি এক্স, আলফা ওয়াই পি ওয়াই, আলফা জেড পি জেড হচ্ছে। শেষ হবে লাইনটা, বিটা এম সি স্কয়ার সাথে সাই গুণ আছে ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণটা আমরা ডিরাক সমীকরণ থেকে পেয়েছি। ডিরাক সমীকরণের সমাধান ক্লেইন গর্ডনের সমীকরণের সমাধান একই। ক্লেইন গর্ডন সমীকরণ আসছে এটা থেকে, এই সম্পর্কটা থেকে। তার মানে আমাদের সমীকরণটাও এই সম্পর্কটাকে সমর্থন করতে হবে। আচ্ছা, এখন আমরা এই সমীকরণের এই গুণগুলা গুণ করে ফেলবো, এই পুরো টার্মের সাথে এই পুরো টার্ম গুণ করব, গুণ করে এটার সাথে তুলনা করব আমরা। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা একটা নাম্বার দিই, এটা 2 নাম্বার দিলাম। এখন এখানে 3টা টার্ম, তাই না? একটা মাঝখানে একটা, এই একটা, 3টে, এখানেও 3টা টার্ম। তো এই 3টা টার্মের সাথে এখানকার 3টার প্রত্যেকের গুণ হবে। তো গুণের সময় আমরা কি করব, আগে একটু দেখে নাও। প্রথমের সাথে প্রথম টার্ম গুণ করব, মাঝেরটার সাথে মাঝেরটা গুণ করব, শেষেরটার সাথে শেষেরটা গুণ করব। এরপরে ক্রস টার্ম, অর্থাৎ এর প্রথমের সাথে এর দ্বিতীয়, এর প্রথমের সাথে এর তৃতীয়, এর দ্বিতীয়র সাথে এর প্রথম, দ্বিতীয়র সাথে এর শেষের। এভাবে প্রত্যেকটার সাথে ক্রস গুণগুলো আমি পরে লিখবো। আচ্ছা, প্রথমে এই প্রথমের সাথে প্রথমের গুণ করছি, তাহলে ইর সাথে ই গুণ করলে ই স্কয়ার। এবার এই মাঝেরটার সাথে মাঝেরটা গুণ করবো, এখন মাঝেরটাই তো অনেক বড়, তাই না? এই সি আর এই সি গুণ করলে হচ্ছে সি স্কয়ার। এখন এখানে আবার তো 3টা করে, মাঝেরটার মধ্যে আবার 3টা করে,
তাহলে এই তিনটার সাথে এই তিনটার গুণেরও আমি প্রথমের সাথে প্রথম, মাঝের সাথে মাঝের, শেষেরটার সাথে শেষেরটা আগে করছি। আচ্ছা, তাহলে আমি কতটুকু করলাম? প্রথমের সাথে প্রথম, মাঝের সাথে মাঝের, শেষের সাথে শেষের। এখন আবার ক্রস টার্ম গুলো, অর্থাৎ প্রথমের সাথে দ্বিতীয়, প্রথমের সাথে তৃতীয়, এগুলো। আচ্ছা, মাইনাস, আচ্ছা সি স্কোয়ার। এবার আমি নিচ্ছি প্রথম এর দ্বিতীয়, আর এর দ্বিতীয় এর প্রথম, এই দুটো একত্রে। তাহলে এটার প্রথম এটার দ্বিতীয় যদি নেই, তাহলে আলফা এক্স আলফা ওয়াই, আর এর প্রথম এর দ্বিতীয় যদি নেই, তাহলে আলফা ওয়াই আলফা এক্স। এখন দুইজনের সাথে পি এক্স পি ওয়াই আছে, পি এক্স পি ওয়াই। খেয়াল করে দেখো কি করতেছি। আমার এর প্রথম এর দ্বিতীয় গুণ করলে আলফা এক্স আলফা ওয়াই পি এক্স পি ওয়াই হবে, আর এর প্রথম এর দ্বিতীয় যদি গুণ করি, তাহলে আলফা ওয়াই আলফা এক্স পি এক্স পি ওয়াই। তো পি এক্স পি ওয়াইটা কমন ফর্মে লিখছি। আচ্ছা, এখন আমি প্রথমের সাথে তৃতীয়টা নিলাম, প্রথম এর সাথে তৃতীয়, এর প্রথমের সাথে এর তৃতীয়। তাহলে হবে, এখানে জায়গা হবে না, এদিকে লিখি। হ্যাঁ, প্রথমে আছে এক্স এলা আলফা এক্স, আর তৃতীয় হচ্ছে আলফা জেড আলফা জেড আলফা এক্স, এদের সাথে পি জেড পি এক্স কমন। এরপরে দ্বিতীয়তে হবে আলফা ওয়াই আলফা জেড আলফা ওয়াই, এর সাথে পি ওয়াই পি জেড। আচ্ছা, তাহলে এই মাঝের পুরো গুণ করতেছিলাম, সেখানে প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়ের সাথে দ্বিতীয় করে এখানে লিখছি, তৃতীয়ের সাথে তৃতীয় গুণ করে এখানে লিখছি, আর ক্রস টার্ম গুণ হয়ে এখানে লিখছি, অর্থাৎ একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, এগুলো। এবার তাহলে এই গুণটা শেষ হলো মাঝেরটা দিয়ে মাঝেরটা। এখন এই শেষেরটার সাথে শেষেরটা যদি করি, তাহলে হচ্ছে মাইনাস এম এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর বিটা বিটা হচ্ছে বিটা স্কোয়ার। ওকে, আরো বাদ আছে। এখন খেয়াল করো, আমাদের 1 2 3 এখানে তিনটা টার্ম, এখানে 1 2 3 তিনটা টার্ম। তার মধ্যে আমরা করেছি এটা হচ্ছে প্রথমের সাথে প্রথম, হ্যাঁ, আর দ্বিতীয়ের সাথে দ্বিতীয় করতেই আমাদের এই সব সি স্কোয়ার এলা টার্ম গুলো, তৃতীয়ের সাথে তৃতীয় করলে এইটা। এখন আবার আমাদের ক্রস টার্ম আছে, সেটা হচ্ছে এই প্রথমের সাথে এর দ্বিতীয়, এর প্রথমের সাথে এর দ্বিতীয়, এই দুটা যখন আমরা করব, তা এখানে দেখো প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, আর এখানে যে টার্ম গুলো আছে এগুলো বিনিময় করে, মানে আগে শক্তির সাথে এই ভরবেগ আলফা এগুলো বিনিময় করে। কাজে এই এখানে ই আগে লিখলাম, এই মাঝখানের টার্মটা পরে লিখলাম, তারপর বিয়োগ করতেছি এই ই আর এই মাঝখানের টার্ম, কাজে শূন্য হয়ে যাবে। এগুলো আগে পরে থাকলে সমস্যা নাই, মান একই দেয়, তাহলে ওইটা আমরা লিখলাম না। এবার আমরা এর দ্বিতীয়র সাথে এর তৃতীয়, এর দ্বিতীয়ের সাথে এর তৃতীয়, এই টার্মটা একত্রে লিখছি। সেটা হবে, আমরা যদি এর দ্বিতীয় এর তৃতীয় নেই, প্লাস মাইনাসে মাইনাস, এর তৃতীয় এর দ্বিতীয় নেই, তাও প্লাস মাইনাসে মাইনাস। এখানে আছে এম সি স্কোয়ার, আর এই যে সেকেন্ড টার্মের সাথে আছে সি, কাজী এম সি কিউব। আচ্ছা, তাহলে সাপোজ এর দ্বিতীয় সাথে এর তৃতীয় যখন নিব, তখন আমাদের আলফা এক্স বিটা, আর এটার সাথে যখন এ নিব, তখন আমাদের বিটা আগে আলফা এক্স পরে হয়, বিটা আলফা এক্স, এদের সাথে পি এক্স ছিল। একইভাবে এই আলফা ওয়াই এর সাথে বিটা, আলফা ওয়াই আগে বিটা পরে, আর এটার সাথে যখন এটা গুণ করবো, তখন বিটা আগে আলফা ওয়াই পরে, বিটা আগে আলফা ওয়াই পরে। এক্ষেত্রে আলফা জেড বিটা, বিটা আলফা জেড, এক্ষেত্রে পিজেড বোঝা যায় বাবা, পিজেড। আচ্ছা, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে সাই ইকুয়াল টু 0, এটাকে আমরা 3 নং দিলাম। তাহলে 3 নংটা হচ্ছে ডিরাক সমীকরণকেই আমরা একই একটা নির্দিষ্ট টার্ম দিয়ে উভয় পাশে গুণ করে এটা পেয়েছি, অর্থাৎ ডিরাক সমীকরণ এটা। আর এটা হচ্ছে ক্লেইন গর্ডন সমীকরণ। তাহলে এই ডিরাক সমীকরণ এবং ক্লেইন গর্ডন সমীকরণ এটা তুলনীয়, কারণ এদের সমাধান এক। তাহলে এটা আর এটা আমরা তুলনা করব। ডিরাক সমীকরণে আছে এই যে পি সি এম, এইগুলো দিয়ে, সরি ক্লেইন গর্ডন, আর ডিরাক সমীকরণে আলফা বিটা। তাহলে এই দুটো তুলনা করলে আলফা বিটার সাথে এদের সম্পর্ক পাবো। এখন তুলনায় আসি, এখানে স্কয়ারের সহগ 1, এখানেও স্কয়ারের সহগ 1, ঠিক আছে। আচ্ছা, এখানে পি স্কয়ারের সাথে আছে সি স্কয়ার, ঠিক আছে, আর এখানে পি স্কয়ারের সাথে সি স্কয়ার থাকতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে।
তাহলে অন্য টার্মগুলো এই যে আলফা যেগুলো আছে এগুলোর মান এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে এই টার্মটার মান শুধুমাত্র পি স্কয়ার সি স্কয়ার হয়, কারণ এখানে আছে পি স্কয়ার সি স্কয়ার। তাহলে এই পুরো টার্মটা কি শর্তে পি স্কয়ার সি স্কয়ার হবে? যদি আলফা এক্স স্কয়ার আলফা ওয়াই স্কয়ার আলফা জেড স্কয়ার সমান সমান 1 বসাও, তাহলে এর ভিতরে থাকবে পি এক্স স্কয়ার পি ওয়াই স্কয়ার পি জেড স্কয়ার, তার মানে পি স্কয়ার সেটা। তাহলে এই টার্মটা এটার সাথে তুলনা করলে আলফা এক্স স্কয়ার আলফা ওয়াই স্কয়ার আলফা জেড স্কয়ার এগুলো হবে 1। পরের পেজে যাচ্ছি। তাহলে আমাদের 2 3 এখন আমরা বাকি অংশে যাচ্ছি, আগের পেজে আবার যাচ্ছি। তাহলে আমরা পি স্কয়ার সি স্কয়ারের সাথে এটা তুলনা করলে ওই যে সম্পর্কগুলো পাই সেগুলো লিখে এসেছি। আচ্ছা, এখন আমাদের এখানে এম স্কয়ার সি টু দি পাওয়ার 4 আছে, আর আমাদের এখানে এম স্কয়ার সি টু দি পাওয়ার 4 এর সাথে বিটা স্কয়ার আছে। তাহলে এখানে এম স্কয়ার সি টু দি পাওয়ার 4, এখানে বিটা স্কয়ার এক্সট্রা আছে এম স্কয়ার সি টু দি পাওয়ার 4 এর সাথে, কিন্তু এখানে সি টু দি পাওয়ার 4 এর সহগ যা হবে এখানেও তাই হতে হবে, কাজে বিটা স্কয়ারের মান 1 হতে হবে। আচ্ছা, তাহলে এটা মনে রাখো, বিটা স্কয়ারের মান 1 হতে হবে। আচ্ছা, এছাড়া এখানে দেখো এখানে আর কোনো টার্ম নাই, হ্যাঁ, আর সি এল আর কোনো সি কিউব নাই, তাই না? এখানে সি কিউবের টার্ম নেই, কিন্তু আমাদের এখানে আছে। এখানে সি কিউবের টার্ম নাই মানে এখানে সি কিউবের সহগ 0, তাহলে এখানেও সি কিউবের সহগ 0 হতে হবে। আচ্ছা, এই সি কিউবের সহগ কখন 0 হবে? এই পুরো টার্মটা 0 হতে হবে, তাই না? এই পুরো টার্মটা 0 কখন হবে? এখানে তো 3টা টার্মের যোগফল আছে, তার মানে প্রত্যেকটা টার্ম এই 3টা টার্ম এই 0 হতে হবে। এটা 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 এই 3টা টার্মই 0 হলে সি কিউবের সহগ তখন 0 হবে। সি টু দি পাওয়ারের সহগ সমীকৃত করে আমরা পেলাম হচ্ছে বিটা স্কয়ার, আর সি কিউবের সহগ সমীকৃত করে আমরা পাচ্ছি আলফা এক্স, কি ছিল ও, হাতে পরিবর্তনশীল টার্ম আছে হচ্ছে আলফা বিটা, কিন্তু সি কিউব এম এগুলো এগুলো কনস্ট্যান্ট। কণার শক্তি ভর এবং ডিরাক কণা তো আলোর গতিতে চলে, সি এগুলো কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। পরিবর্তনশীল টার্ম আলফা বিটা। ও, এখানে আমরা আরেকটা মিস করছি বাবা, এই যে সি স্কয়ারের সাথে এখানে পি স্কয়ার আছে, সি স্কয়ারের সাথে পি স্কয়ার বানানোর জন্য তো আলফা স্কয়ার আলফা ওয়াই স্কয়ার আলফা জেড স্কয়ার 0 করতে হবে। এছাড়া সি স্কয়ারের এখানে আরো একটা টার্ম আছে দেখো, তো এটা থাকা যাবে না। তাহলে এই সি স্কয়ার এই টার্ম থাকা যাবে না, কখন থাকবে না? এই ব্র্যাকেটের টার্মটা এই ফার্স্ট ব্র্যাকেটের টার্ম এই ফার্স্ট ব্র্যাকেটের টার্ম 0 হতে হবে। তাহলে ওটা আগে লিখে আসি, ওটা বাদ করে গেছে। আচ্ছা, বি স্কয়ার পরে লিখি। এটা ছিল হচ্ছে আলফা এক্স আলফা ওয়াই আলফা এক্স, এটাও 0 হবে। আলফা ওয়াই আলফা জেড, আমাদের ফ্ল্যাশে কলামের খালি ফ্ল্যাশ হয়ে যায়। আলফা জেড আলফা ওয়াই এটাও 0 হবে। আলফা জেড আলফা এক্স আলফা জেড এগুলো সব 0 হবে। আর সি টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করে পেলাম বিটা স্কয়ার, আর সি কিউবের সহগ সমীকৃত করে পাচ্ছি আলফা এক্স বিটা। এগুলো সব 0 হবে 0 হবে। আচ্ছা, তাহলে এগুলো সবই আলফা বিটার প্রপার্টিজ। প্লেনকরণ সমীকরণ ডিরেক্ট সমীকরণ তুলনা করলে আমাদের আলফা বিটার মান কি হতে হবে সেই সম্পর্কগুলো বা সেই ধর্মগুলো আমরা বের করলাম। এই ধর্মটাকে আমরা 3 নম্বর দিলাম। তাহলে আলফা বিটা অবশ্যই এই ধর্মগুলো মেনে চলবে। পরে এগুলো থেকে আমরা ওই যে গামার ধর্ম বের করব। এখন আমরা এই সম্পর্ক বিনিময় দেখি। দেখো, আলফা এক্স বিটা বিটা আলফা এক্স সমান 0, তার মানে আলফা এক্স বিটা সমান সমান হবে মাইনাস বিটা আলফা এক্স। এতে করে কি বোঝা যায়? আলফা বিটা বিনিময় করে না। বিনিময় করলে কি হতো? এ বি মাইনাস বি এ সমান 0 হতো, কিন্তু আমাদের এখানে প্লাস ফর্মে আছে, এ বি প্লাস বি এ ফর্মে আছে, তাই বিনিময় করে না। আলফা বিটা বিনিময় করে না, আর যেহেতু বিনিময় করে না তার মানে এরা অপারেটর। সংখ্যা হলে তো অবশ্যই বিনিময় করতে, তাই না? ধ্রুবক হলে অবশ্যই বিনিময় করতো। 2 গুণ 3 যা 3 গুণ 2 একই, কিন্তু অপারেটর হলে তখন বিনিময় নাও করতে পারে, একমাত্র অপারেটরই বিনিময় নাও করতে পারে।
আর এই আলফা বিটা কোথায় আছে? ডিরাক হ্যামিল্টনিয়ানের মধ্যে। এখন ডিরাক হ্যামিল্টনিয়ান হার্মিশিয়ান অপারেটর, অপারেটর, আর এই এইচডি এর মধ্যেই আলফা বিটা আছে, কাজে আলফা বিটা হবে হার্মিশিয়ান অপারেটর। তাহলে অনেক কিছু জানলাম আমরা আলফা বিটা থেকে। এখন এদের মাত্রা কেমন হবে সেটা আমরা দেখি। এই তিনটা সমীকরণকে আমি একত্রে লিখতেছি, হ্যাঁ। আলফা আই বিটা, বিটা আলফা আই ইকুয়াল টু 0। উভয় পাশে বিটা ইনভার্স দিয়ে গুণ দিচ্ছি। বিটা ইনভার্স বিটা কেটে গেল। আচ্ছা, এখন আমি ডিটারমিনেন্ট নিচ্ছি। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ, এখানে কাটাকাটি করে মাইনাস আলফা আই থাকলো। ডিটারমিনেন্ট অফ মাইনাস আলফা আই মানে -1 টু দি পাওয়ার n। ডিটারমিনেন্ট অফ আলফা আই, এনটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। সাউন্ড করে না বাবা? আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি এমনি ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য অনুযায়ী বিটা ইনভার্স আলফা আই বিটা, এটা ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য অনুযায়ী লেখা যাবে। এটা ডিটারমিনেন্ট অফ বিটা ইনভার্স, এগুলো অবশ্যই ব্র্যাকেট দেওয়া উচিত। ডিটারমিনেন্ট অফ আলফা আই, ডিটারমিনেন্ট অফ বিটা। আচ্ছা, আলাদা আলাদা ডিটারমিনেন্ট হলে পরে সেগুলো আবার রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, মানে বিনিময় করা যায়, জায়গা বিনিময় করা যায়। বিটা ইনভার্স, ডিটারমিনেন্ট বিটা, ডিটারমিনেন্ট আলফা আই। এখন দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টের গুণফল বিটা ইনভার্স বিটা। বিটা ইনভার্স বিটা ডিটারমিনেন্ট হবে 1, তাকে কাটাকাটি করে 1 হবে, 1 এর ডিটারমিনেন্ট 1ই হবে। তার মানে পাচ্ছি থাকছে এখানে ডিটারমিনেন্ট আলফা আই। এখন দেখো 5 এবং 4 এর 5 যদি আমরা তুলনা করি, এর বাম পাশ এর বাম পাশ সেম, আর এর ডান পাশের সাথে ডান পাশ সমান হবে। আমি একটু পরের পেজে যাচ্ছি। এটা কখন সম্ভব? এন জোড় মাত্রা জোড় হলে, তাই না? শুধু এন যদি জোড় হয় তখন বাম পাশ ডান পাশ সমান হবে। এন জোড় সংখ্যা, এনটা কি? তোমার এই যে ডিরাক যে ম্যাট্রিক্স আলফা বিটা এগুলোর মাত্রা। জোড় সংখ্যা মানে তো 2, 4, 6 এগুলো, তাই না? ডিরাক ম্যাট্রিক্সের মাত্রা আমরা বুঝতে পারলাম জোড় সংখ্যা, অথবা প্রশ্নের উত্তর শেষ। আচ্ছা, তাহলে ডিরাক ম্যাট্রিক্স হবে জোড় মাত্রার এবং এই শর্তগুলো মানবে। খালি জোড় মাত্রার হলেই হতে হবে না, জোড়ও হতে হবে, এই শর্তগুলো মানতে হবে। এখন n ইকুয়াল টু 2 মাত্রার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হয়ে গেছে না, যারা 3 না, শর্তগুলো শর্তগুলো দিছে 3 নাম্বার। ব্র্যাকেট দিয়ে, পাশে জায়গা নেই তো ব্র্যাকেট দিয়ে সমীকরণটা দিও। আচ্ছা, 2 মাত্রার যত ম্যাট্রিক্স আছে সবগুলো অনুসন্ধান করা হয়েছে যে কারা কারা 3 নং শর্ত মানে। এতে মাত্র 3টা ম্যাট্রিক্স পাওয়া যায়, হ্যাঁ। এরূপ মাত্র 3টি ম্যাট্রিক্স পাওয়া যায়। আচ্ছা, যে 3টা পাওয়া গেছে সেগুলো আবার পাউলির স্পিন ম্যাট্রিক্স। এগুলো কোয়ান্টাম মেকানিক্সে পাউলির স্পিন ম্যাট্রিক্স নির্ণয় করা হবে, নিউক্লিয়ার ফিজিক্সেও ব্যবহার করেছো। ওই যে প্রথম চ্যাপ্টারে বিনিময় অপারেটর করেছে না, তখন আমরা ব্যবহার করেছিলাম কিছু। এতে কি লিখছিলাম? এরূপ মাত্র 3টা ম্যাট্রিক্স বিদ্যমান যারা পাউলির স্পিন ম্যাট্রিক্স নামে পরিচিত। পাউলির স্পিন ম্যাট্রিক্স।
আর তিনটা ম্যাট্রিক্স দিয়ে আমাদের আলফা বিটা হবেও না, কারণ হচ্ছে আলফা হচ্ছে তিনটা কম্পোনেন্ট, আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড, আর বিটা একটা। কমপক্ষে চারটা ম্যাট্রিক্স আমাদের লাগবে। আচ্ছা, কাজী n ইকুয়াল টু 4 মাত্রার ম্যাট্রিক্স যারা তিন নং শর্ত, 4 মাত্রার, 6 মাত্রার বা আরো বেশি মাত্রার জোড়। কিন্তু 2 মাত্রার ম্যাট্রিক্স গুলো অনুসন্ধান করে দেখা যায় যে মাত্র 3টা ম্যাট্রিক্স থাকে যারা 3 নং শর্ত মানে। আবার এই 3টা পাউলির স্পিন ম্যাট্রিক্স, আবার 3টা ম্যাট্রিক্স দিয়ে আমাদের 4টা কম্পোনেন্ট পাবো না আলফা বিটের। এই কারণে 2 মাত্রার ম্যাট্রিক্স গুলো গ্রহণযোগ্য হয় না। তাহলে 4 মাত্রার ম্যাট্রিক্স পাওয়া যায় যেগুলো 3 নং সমীকরণ মেনে চলে এবং আলফা বিটা গামার, আলফা বিট, আলফার 3টে কম্পোনেন্ট এবং বিটার মান হিসাবে গ্রহণযোগ্য। কাজে ডিরাক ম্যাট্রিক্সের সর্বনিম্ন মাত্রা হবে 4/4। তোমার এছাড়াও 6 মাত্রারও পাওয়া যায়, 8 মাত্রার, উচ্চতর মাত্রার পাওয়া যায়, কিন্তু সর্বনিম্ন 4/4। 2 মাত্রার পাওয়ার কথা ছিল, কিন্তু 2 মাত্রার 3টার বেশি ম্যাট্রিক্স পাওয়া যায় না, 4টে পাওয়া যায় না, যারা এই শর্ত মানে। তার মানে 2 মাত্রার ম্যাট্রিক্স গুলো 3 নং এর সব শর্ত মানে না। আচ্ছা, এখন 4 মাত্রার যে ম্যাট্রিক্স গুলো এই শর্ত মানে, সেই শর্ত অনুযায়ী ম্যাট্রিক্স গুলো এখানে মুখস্থ লিখছি, তোমরা মুখস্থ রাখবা। এই চতুর্ভাগে, এই প্রথম চতুর্ভাগে দেখো 1 0 0 1, আর এটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে সব শূন্য। আবার চতুর্থ চতুর্ভাগে -1 0 0 -1। তার মানে এই ডায়াগোনাল বরাবর দুইটা 1, দুইটা -1। ম্যাম দেখতে পাচ্ছি না। তাহলে একটু ওই যে আরেকজন সাউন্ড আসছিল, এই কারণেই মনে হয়। আমি মিউট করে দিচ্ছি। আর একটা থাকলো আলফা জেড। প্রথম চতুর্ভাগ সব শূন্য, দ্বিতীয় চতুর্ভাগে 1 0 0 -1, তৃতীয় চতুর্ভাগে আবার 1 0 0 -1, চতুর্থ চতুর্ভাগ আবার শূন্য। এখন এই ম্যাট্রিক্স চারটে দেখো, এই ম্যাট্রিক্স গুলো যে এই 3 নং মেনে চলে তার একটু সহজে যেটা বোঝা যায়, এই ম্যাট্রিক্স চারটির বর্গ যদি নির্ণয় করো তাহলে 1 পাওয়া যায়, বর্গ 1। বিধায় এদের আইগেন মান +-1। গামার মধ্যে আলফা বিটা আছে, তার মানে আমরা এখন করতে চাচ্ছি। ম্যাম বলো। ম্যাম যদি ডিরাক সমীকরণে আলফা বিটা নির্ণয় করতে বলে তাহলে পুরাটা, আর হলো আপনার জোড় মাত্রার ম্যাট্রিক্স বললে কি যে এই পর্যন্ত ডিরাক ম্যাট্রিক্সের মাত্রা জোড় সংখ্যা। হ্যাঁ, তখন এ পর্যন্ত। যদি বলে যে 4 মাত্রার ন্যূনতম মাত্রা 4, তাহলে আর একটু। আর যদি ম্যাট্রিক্স গুলোও চাই তাহলে ম্যাট্রিক্স তাহলে দিলাম। এই ম্যাট্রিক্স গুলো মুখস্থ করতে হবে, আমরা নেক্সট ক্লাসে সমাধান করব, তখন ম্যাট্রিক্স গুলো থাকবে। The properties of Dirac gamma matrix. আচ্ছা, গামা মিউ। আচ্ছা, আমরা কখনো, আচ্ছা এখানেই লিখি, কখনো গামা মিউ লিখি, আর আমরা গত ক্লাসে লিখেছিলাম, আচ্ছা এটাই লিখি, কোভেরিয়েন্ট কোভেরিয়েন্ট রূপ গামা মিউ এর। গতদিন আমরা সাফিক্সটা নিচে দিয়েছিলাম, আবার এরপরে আমরা দেখবা যে কোথাও নিচে দিয়েছি, কোথাও উপরে দিয়েছি। গামা উপরে যখন মিউ দেব, এই ফর্মটা এটার জাস্ট কোভেরিয়েন্ট রূপ। আচ্ছা, আমরা প্রপার্টিজ একটু, এই গামা মিউ বলতে আমরা বুঝবো হচ্ছে গামা নট, গামা 1, গামা 2, গামা 3। এই গামা নটের মধ্যে সময়ের অংশটা আছে, আর 1 2 3 এগুলো হচ্ছে অবস্থানের অংশ।
অর্থাৎ x1 এর টার্ম এর মধ্যে, x2 এখানে, x3 এখানে, আর এটার মধ্যে আছে সময়ের টার্ম। ধর্ম, ঠিক আছে? তাহলে গামা মিউ বলতে এই চারজন। ধর্ম হচ্ছে গামা নট, গামা নটের বর্গ 1, বিটা স্কয়ার সমান 1 লিখছে না, গামা নট হচ্ছে বিটা, তোমরা গত ক্লাসটা দেখো, এটা হচ্ছে বিটা, এটা আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আর গামা আই যদি লিখি, গামা আই বলতে বুঝবা এই তিনটা। গামা আই বলতে বুঝবে তুমি হচ্ছে গামা 1, গামা 2, গামা 3, সে যাই হোক, গামা আই এর, গামা আই স্কয়ারের মান -1। গামা নট এটার হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট, হ্যাঁ, আর গামা নট সমান। কিন্তু গামা আই এটার যদি হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নাও সেটা হবে মাইনাস গামা আই। আচ্ছা, মাইনাস গামা আই কে আমরা এভাবে কিন্তু লিখতে পারি, ধরো এটাকে 1 দিয়ে যদি গুণ করি তাহলে তোর মানের পরিবর্তন হবে না, সেই 1 এর পরিবর্তে গামা নট স্কয়ার, এই যে গামা নট স্কয়ার মানে 1, তাহলে গামা নট মানে হচ্ছে গামা নট স্কয়ার, এটার মান 1 গামা আই, তার মানে মানের পরিবর্তন হয় নাই। এখন এই মাইনাসের পরিবর্তে এই ফার্স্ট টার্মটা আমরা লাস্টে দিচ্ছি, এটা গামার প্রপার্টি আর কি। তাহলে গামা নট গামা আই, এই গামা নটটা পিছিয়ে চলে গেলে মাইনাস সাইন চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায়, গামা মিউ তার যদি হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নাও সেটা হবে গামা নট গামা মিউ গামা নট। গামা নট গামা আই এর গুণফল মাইনাস গামা আই গামা নট, যেটা একটু আগে আমরা অ্যাপ্লাই করলাম। আজকে অঙ্কে যাবো কিনা সেটা ভাবছি। আচ্ছা, আজকে থাক, আজকে একটু আচ্ছা ছোটখাটো, বড় ইতে যাচ্ছি না, একটু ছোটখাটো কারণগুলোই আমরা করে নেই। তাহলে এই গামার বিভিন্ন সম্পর্কগুলো আমরা প্রমাণ করবো এরপরে। এখন আমরা আসি একটু ট্রেস। ট্রেস ট্রেস কি জিনিস? একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল, ডায়াগোনাল কিন্তু খালি এই বরাবর এলিমেন্ট গুলো, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনালের এলিমেন্ট গুলো যদি তুমি যোগ করো সেটাকে বলা হয় ট্রেস।